হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি মৌ, আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 8:10 মতো বাজে। আজ হচ্ছে বুধবার। সকালবেলায় ভাবলাম দুটো ঘর, মানে আমার বেডরুমের পাশের যে রুমটা, সেই ছোট রুমটা আর ডাইনিং রুমটা, এই দুটো রুম আমি আজকে ডিপ ক্লিনিং করব। যদিও আমার ডিপ ক্লিনিং করার প্রশ্ন আসে না, কারণ আমি তো প্রত্যেক মাসে মাসেই আমি দুবার করে করি, তো যে কারণে সেইভাবে করা দরকার হয় না। কারণ আমার প্রত্যেক সপ্তাহে একটা হালকা ফুলকো ডাস্টিং ক্লিনিংটা তো করেই থাকি, আর তাছাড়া এই মেনটেনগুলো মাসে দুবার করে করি। তার জন্য আমার ঘরে কিন্তু ডিপ ক্লিনিং করার প্রয়োজন হয় না। তবুও পুজোর সময় সবাই করে, সেই কারণে আমাদেরও কিছু নিয়মকানুন থাকে, আমরাও করতে ইচ্ছে করে, তো সেই কারণে সেই হিসেবে এই মাসেও করাও হয়নি। তো যে কারণে ভাবলাম দুটো ঘর ডিপ ক্লিনিং করি। তাই হাতে 1 ঘন্টার সময় রয়েছে। 9:30টার মধ্যে, এখন ওই 8:15 মতো বেজে গেছে প্রায়। তো এখন ভাবলাম 9:30টার মধ্যে আমি দুটো ঘর ডিপ ক্লিনিং করে নেবো। তারপরে ঘর তো ঝাড় দিয়ে মুছে টুছে নিয়ে একদম ফ্রেশ হয়ে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। তো ওই যে আমি ঘরের সমস্ত দেয়ালগুলো ভালো করে ঝেড়ে নিয়েছি, ফ্যানটাও ভালো করে মুছে নিলাম, এই ঘরের খাটের ছত্রি, তারপরে আলমারির উপর, আলমারির সাইডগুলো সমস্তটাই ভালো করে মুছে নিয়েছি। তারপরে এই যে বিছানার চাদরটা পাল্টে ফেললাম। আর বিছানার চাদরটা পাল্টে ফেললাম বলতে, নিচের চাদরটা গতকাল রাত্রিরে আমার সোনা কিন্তু খাটে জল ফেলে দিয়েছিল, তো যে কারণে ওই চাদরটা আমাকে পাততে হয়েছিল, তাই ওই চাদরটা ভেতরে রাখলাম। আর চাদরটা একটুখানি কালারটা একটু ফেড হয়ে গেছে, তার জন্য ওই চাদরটা সুতির, ওটার ভেতরে রাখলাম। আর উপরে যে চাদরটা দেখছেন, সে চাদরটা হালকা একটু মিক্সড রয়েছে, তাই জন্যে দেখতে যাতে সুন্দর লাগে এই জন্য এই চাদরটা উপর দিয়ে পাতা, তবে দেখতে কিন্তু ভালো লাগে। আর এই চাদরটা আমার হাজব্যান্ড একসময় এনেছিল, তবে ও হাতে করে এনেছে। চাদরটা নষ্ট না করে এইভাবেই পেতে ফেলি। রাত্রিরে যখন কেউ শোয়, ঘর সাধারণত কেউ শোয় না, কারণ আমাদের পাশের রুমে এসি রয়েছে, ওইখানেই যে পরিমাণ গরম পড়েছে, তাতে করে সবাইকে এসির তলাতেই শুতে হয়, আর এই ঘরটা ফাঁকাই পড়ে থাকে। তো যে কারণে এখন আর চাদর তুলতে হয় না। তবে হ্যাঁ, কেউ যদি আসে তখন তাকে একটা ভালো চাদর ওখানে পেতে দিই। তারপরে ওই যে ওই ঘরটা পরিষ্কার করে নিলাম, তবে ঝাড় দেওয়া মোছা কোনোটাই এখনও হয়নি। তাই ভাবলাম একেবারে পাশের রুমটা পরিষ্কার করে নিই। আর কি জানেন তো, একা হাতে সমস্তটা মেনটেন করতে হয়, একদম সকালবেলা থেকে ফুল এনার্জি সহকারে নিজেকে একা হাতে সবটা আমাকে এইভাবেই মেনটেন করতে হয়। তারপরে রান্না বান্না, খাওয়া দাওয়া সমস্তটা, তো যে কারণে এইভাবেই কিন্তু আমাকে একটু একটু করে প্রত্যেক দিন আর কি কাজগুলোকে করে ফেলতে হয়। তো যে কারণে আমার মনে হয় যে এইভাবে যদি কাজ করে নেওয়া যায় না প্রত্যেক সপ্তাহে হিসেব করে, তাহলে দেখবেন পরিশ্রমও হয় না, আর সে কাজগুলো কখন যে হয়ে যাবে আপনি নিজেও কিন্তু টের পাবেন না। আর একটা সুন্দর সাজানো গোছানো সংসার প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে, তাই না? আর সেই সাজানো গোছানো সংসার আমারও স্বপ্ন। তবে কি জানেন তো, এই সাজানো গোছানো পরিপাটি সংসারের পিছনে একজন গৃহবধূর যে কতটা পরিশ্রম লুকানো থাকে, সেটা শুধুমাত্র সে গৃহবধূই জানে। তেমন আমারও এই সংসারটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে এমন কিছু, হ্যাঁ, এরকম নয় যে বিশাল সমস্ত কিছু দিয়ে আমি সাজাতে পারি, তবে তা নয়, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি টিপটপ করে রাখার চেষ্টা করি। এখনও হয়তো অনেক কিছু বাকি রয়েছে, সমস্তটাই সব কিছু করে উঠতে পারি না, তবে প্রত্যেক দিনই আমি নিজের মধ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছি। নিজের রোজ নতুন কিছু শিখবো, নতুন কিছু ভাবে নিজের সংসারটাকে গুছিয়ে রাখবো। এইভাবে নিজেকে কিন্তু মোটিভেট করি, আর নিজেকে মোটিভেট করে সবসময় নিজেকে পজিটিভ রাখি। তাই নিজেকে পজিটিভ রাখি বলেই আমি যতটা নিজেকে পজিটিভ রাখতে পারবো, আমার সংসারটাও কিন্তু ততটাই পজিটিভ থাকবে। আর এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডাইনিং রুমটাও প্রায় পরিষ্কার করা হয়ে গেছে। এইবার সমস্ত ঘরগুলোকে একসাথে ঝাড় দিয়ে নেব, তারপরে মুছে নেব। আর মোছার সময় আমি একটুখানি একটা শ্যাম্পু আর ফিনাইল ইউজ করি। তো এই শ্যাম্পু আর ফিনাইল ইউজ করলে কি হয়, যেটা আমাদের যেহেতু মার্বেল ফ্লোর, তাই মার্বেল ফ্লোরে কোনো রকম কিন্তু নোংরা বা এই যে পাথরের যে ভাঁজগুলো থাকে, সেই ভাঁজে ভাঁজে কোনো রকম কোনো নোংরা হয় না। আর এটা প্রথম থেকেই করি, যে কারণে কিন্তু কোনো অসুবিধা হয় না। আমি সপ্তাহে 2 দিন করে এইভাবে কিন্তু ফ্লোর ক্লিনিং করেই থাকি। আপনারাও চাইলে কিন্তু করতে পারেন। দেখবেন এই টিপসগুলো, ছোট ছোট টিপসগুলো ফলো করবেন, দেখবেন আপনারও আর এই ডিপ ক্লিনিংয়ের পরিস্থিতিটা অতটা আসবে না।
আর এই দেখুন সমস্ত ঘরদোর ঝাড় দিয়ে নিয়েছি, এবার মোছামুছির পালা। আর এই যে ডিপ ক্লিনিং করা আর এই গরমের মধ্যে সমস্তটা মেনটেন করা একটা বিশাল চাপের, জানেন তো। তো যাক, আমার কাজগুলো তো হয়ে গেল। এবার এই ঘরটা মুছে নিয়ে, সমস্ত ঘরই মুছে নিয়েছি, তবে আমার বেডরুমটা আমি আজকে আর করবো না, কারণ একসাথে আমি সব বেডরুম করতে পারি না। কি জানেন তো, সপ্তাহে 3টে দিন, সোম, বুধ আর শুক্র, আমি এইভাবে কিন্তু ভাগ করে রাখি, আর রবিবার দিনটা টোটাল ঘরবাড়িটাকে আমি পরিষ্কার করি। এইভাবে আমার উইকলি, মান্থলি আর ডেলি প্ল্যানিং করার রয়েছে। আর প্ল্যানিং করে কাজ করলে দেখবেন কাজ কিন্তু সমস্তটাই কিন্তু হয়ে যাবে, আর পরিশ্রমটাও কিন্তু গায়ে লাগে না। যাই হোক, এদিকে ফ্রেশ হয়ে এসেছি। আর ফ্রেশ হয়ে এসেছি বলতে একটু হাত মুখটা ধুয়ে নিয়েছি, আর তারপরে পুরোটাই তো ঘেমে ভিজে গেছিলাম, তাই ড্রেসটাকেও চেঞ্জ করে নিয়েছি। এইবারে একটু চা বসিয়ে দিয়েছি, কারণ ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে। আর এইসব করতে করতে অনেকটা সময়ও হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। তার জন্যে এই যে বাথরুমে গিয়েছিলাম, ফ্রেশ হলাম, তো এই সমস্ত কয়েকটা বাসনপত্র ছিল, সকালবেলায় চা জলখাবার হয়েছে, সমস্তটাই করেছি। তার আর কিছুটা তরকারি কেটেও রেখেছি, মানে যা যা করার থাকে আর কি। ডিপ ক্লিনিংয়ের পরে অনেকটা সময় পেয়েছিলাম, সেই কাজগুলো করে ফেলেছি। তারপরে লাস্ট এই যে একটুখানি আজকে জলখাবার, এই চা আর মুড়িটাই খাবো, কারণ আজকে সেইভাবে জলখাবার করে উঠতে পারিনি। বাবাকেও মুড়ি দিয়ে কলা দিয়ে মেখে দিয়েছি, আবার চা দিলাম, আর মাও তাই খেয়েছে। আর এদিকে সেরে এই দেখুন মাছ আমার হাজব্যান্ডকে দিয়ে আজকে আনিয়েছি, ওই যে মাছগুলো ধুয়ে রেখেছি। তারপরে এখানে চিচিঙ্গা, এই চিচিঙ্গা কাটতে তোমার অনেকটা সময় লেগে গেল, চিচিঙ্গাটাও কেটে নিয়েছি। আর ওদিকে ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ভাতটাও বসিয়ে দিয়েছি। আর একটু হলেই কিন্তু ভাতটা নামিয়ে ফেলবো। একটু দেরি করে বসালে কি হয় জানেন তো, এমনিতেই তোমাদের রান্নাটা 1:30টার মধ্যে হয়ে যায়, আর একদম লাস্টে ভাতটা বসাই, তাহলে দুবেলারটা হয়ে যায়। রাত্রিবেলায় আর সেরকম কিছু করতে ইচ্ছে করে না, আর না হলে এই গরমের মধ্যে আবার রাত্রিরে রান্নাঘরে ঢুকতে হবে, তো যে কারণে একটু হিসেব করেই করা। আর এই দেখুন মাছের ঝালও একদম রেডি হয়ে গেছে, সর্ষে দিয়ে মাছের ঝাল করলাম, ওদিকে ডাল করেছি, চিচিঙ্গা ভাজাটাও হয়ে গেছে, আর করলাম ভেন্ডি আলুর তরকারি। এটাও আবার একটুখানি ভেবে করে রাখলাম, কারণ এটা পরে কেটে তো করলাম, কারণ রাত্রিরে আর কিছু ছিল না, এটাই থাকবে, তো যে কারণে একবারে করে নিলাম। আর ওদিকে মেয়ে তো না মাছ খাবে, না ওদিকে ভেন্ডি আলু খাবে, তো যার জন্য ওর জন্য আবার একটু পনির তরকারি করতে হলো। তাহলে এবার ভাবুন কতগুলো ভাগে করলাম, সমস্তটাই করা থাকলো। চলুন আপনাদের সাথে শেয়ার করে দিই। আর হ্যাঁ, অবশ্যই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করতে ভুলবেন না, আর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আর এখন এই দেখুন সমস্ত রান্না হয়ে গেছে। আর এইখানটায় এই যে ভেন্ডি আলুর তরকারিটা আলাদা করে রেখেছি, ভেন্ডি আলুর ঝাল, আর শাশুড়ি মার জন্যে নর্মাল একটু তরকারি। আর এখন এই দেখুন স্নান করে এখন সবাইকে খেতে দেবো। আর এই শরৎকালের আকাশ কি সুন্দর লাগে না, দুর্দান্ত লাগছে। তাহলে চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এইবার আমিও একটু রেস্ট নিই, আপনারাও রেস্ট নেন। তাহলে আবার দেখা হবে নতুন একটা দিনের সাথে, নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।